আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 5 এর আজকে আমরা পড়ব চ্যাপ্টার 9 পার্সেন্টেজ। পার্সেন্টেজ বাংলা হচ্ছে শতকরা। শতকরা এটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা, এটা হচ্ছে যে কোনো কিছু 100 এর বেসিসে এস্টিমেট করা। সেটা কি রকম? মনে করো তোমার আব্বু ব্যাংকে 5 লক্ষ টাকা রাখলো, অথবা আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিলাম। তো তোমার আব্বু 5 লক্ষ টাকা রাখার কারণে উনি একটা প্রফিট পাবেন। এই প্রফিটটা যে দেওয়া হবে এটাকে পার 100 টাকার বেসিসে দেওয়া হবে। আর আমি যে 10 লক্ষ টাকার এগেইনস্টে লোন পে করব, একটা প্রফিট দিতে হবে আমাকে ব্যাংকে। ব্যাংকে কি করতে হবে? আমাকে একটা প্রফিট দিতে হবে। এই টাকাটা যে আমি দিব এটা হবে পার 100 টাকার বেসিসে। তাহলে এইটা এই ধরনের এস্টিমেশন আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রায় করি। যেমন মনে করো তুমি পরীক্ষায়, হ্যাঁ, ক্লাস পিসি পরীক্ষায় 600 মার্কসের মধ্যে 480 মার্কস পেয়েছো। তো এখন কি করতে হবে? তোমার এটা কত পার্সেন্ট মার্কস, এটা 100 মার্কসের বেসিসে এস্টিমেট করে এটা বের করা যায়। তাহলে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল লাইফে অফিস আদালতে, স্কুল কলেজে বিভিন্ন জায়গায় পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন আছে। আজকে আমরা সেটা শিখবো, অত্যন্ত গুরুত্বের সাথে শিখবো। এই ধরনের ম্যাথ দেখবা বড় ক্লাসগুলোতে তোমাদের কাজে লাগবে। বিভিন্ন পরীক্ষা আসে বড় বড় জায়গায়, ইউনিভার্সিটি বা কলেজ বা আরো বড় বড় চাকরির ক্ষেত্রে বা কিছু বিভিন্ন জায়গায় এই ধরনের ম্যাথসের প্রয়োজন হয়। তাহলে কি করবো আমরা আজকে? এগুলো খুব গুরুত্ব দিয়ে শিখবো এবং তোমার সিলেবাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড স্ট্যান্ডার্ড টপিকস। কাজে আমরা আজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা করবো। দেখো আমি প্রথমে কিছু কথা লিখে রাখছি। পার্সেন্টেজ ইজ কল্ড পার্ট বাই টোটাল ইনটু 100%। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা ফর্মুলা। আসলে এই ধরনের ফর্মুলা ওইভাবে তো বইয়ে দাও নেই, বাট এইটা যদি ব্যবহার করো তাহলে আমরা ইনশাআল্লাহ কি করতে পারবো? খুব সহজেই পার্সেন্টেজের ম্যাথস গুলো আমরা করে ফেলতে পারবো। এই ধরনের ম্যাথস গুলো এই আবার বলছি, এটা কোনো অথেন্টিক ফর্মুলা না, তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর সুবিধার্থে এইভাবে বুঝানো। তো পার্সেন্টেজের কথা কি বললাম? যে কোনো কিছু এস্টিমেশন 100 এর বেসিসে, 100 এর বেসিসে, 100 এর বেসিসে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এইটা একটা। আবার কেউ যদি এইভাবে চিন্তা করে যে পার্সেন্টেজ একটা ফ্র্যাকশন, তাহলে তাদের কথা সত্য যে এটা এমন একটা ফ্র্যাকশন যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর বা হরে কি থাকে? 100 থাকে। তাহলে আসো আজকে আমরা চলে যাচ্ছি। তোমরা সবাই তোমাদের টেক্সট বই নাও। টেক্সট বইয়ের ওপেন এট পেজ 94, পেজ 94 সেখানে চলে যাও। পার্সেন্টেজ আগেই বলা হয়েছে, যেহেতু এটা একটা পার্সেন্টেজ, একটা ফ্র্যাকশন, যেহেতু পার্সেন্টেজ কি একটা ফ্র্যাকশন, তাহলে আমি কি করতে পারবো? একে আমি চাইলে 100 এ তাহলে চাইলে তাকে কি করব? কমন ফ্র্যাকশন বা ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে যেতে পারবো। তাহলে একটু দেখি এটা কি রকম। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। পেজ 94 কম্পাস 1, এইখান থেকে আমরা কিছু ম্যাথস করব। লক্ষ্য করো এইখানে কিছু কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাদেরকে বলা হয়েছে এটাকে ফ্র্যাকশনে, কমন ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। আচ্ছা, কমন ফ্র্যাকশনে যদি বলা হয় আমরা যেই কাজটা করব, আমরা তো এত পার্সেন্ট 5%, 5/100 এরকম বিষয়টা বুঝি, কিন্তু আমরা করব কি? কমন ফ্র্যাকশনের লোয়েস্ট টার্মে নিয়ে যাব, এটাতে যেন কেউ আমরা ভুল না করি। আসো আমরা চলে যাচ্ছি নাম্বার 1। নাম্বার 1, 60%। 60% কি জিনিস? 60/100। এটাকে দেখো আমরা খুব সহজেই বুঝে ফেলছি যে এটাকে কি করা যাবে? 20 দিয়ে ডিভাইড করলে 3/5 হয়। দিস ইজ দ্য লোয়েস্ট টার্ম। তোমাদেরকে বলে দিচ্ছি, এই জায়গায় যদি লোয়েস্ট টার্ম না করো তাহলে কি করা যেতে পারে? তোমাদেরকে কিছু মার্কস পেনালাইজ করা হইতে পারে, আমরা সেই সুযোগটা দিব না। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এটা তো কমন ফ্র্যাকশনে বললো। এবার আমি কি কাজ করব? এবার আমি একে ডেসিমেলে কনভার্ট করব। আসো 3/5, এখানে কি হচ্ছে? 3 দিয়ে যায় না, এই জন্য 0, 0 ইনটু 5 হচ্ছে 0। আবার 3 নামালাম, 3 এর সাথে একটা 0, প্রথম জিরোটার জন্য একটা ডেসিমেল দিতে হয়। 6 6 5 30। তাহলে কি করব? এটা সাবট্রাক্ট করলে পেয়ে যাব 0.6। তাহলে
এইটাও একটা আনসার, মানে হচ্ছে 0.6। তাহলে এখানে দুইটা আনসার পেলাম। এই ধরনের ম্যাথ তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে এবং ক্রিয়েটিভ কম্পিটেন্সি বেসড কোশ্চেনের 2 মার্কসের জন্য, মানে এই পোরশনে আসতে পারে। তোমরা এগুলো যদি ভালো করে না জানো, তাহলে পরবর্তীতে যখন ওয়ার্ক প্রোগ্রাম আসবে বা একটু ডিফিকাল্ট লেভেলের ম্যাথস আসবে, তখন তোমাদের জন্য কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য কি করবে, এগুলো বাসায় বেশি বেশি করে শিখতে হবে। তো একটা শিখলাম, হ্যাঁ, যদি সিম্পলিফাই করার স্কোপ থাকে আমি করবো, যদি না থাকে তাহলে তো করবো না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, মুছে দিচ্ছি আমি বোর্ডটা। নাম্বার 4, 125%। 125% হচ্ছে 125 বাই 100। লক্ষ্য করো সব জায়গায় কি ডিনোমিনেটর কত থাকছে, 1 থাকছে। এটা যে বুঝবো সে তো শর্টকাটে সরাসরি করে ফেলবো, যে বুঝবো না প্রয়োজনে ডিভাইড করে করে তারপরে করার চেষ্টা করবো। এখানে 4 1s আর 4 সাবট্রাক্ট করলে 1, একটা জিরো, প্রথম জিরোর জন্য ডেসিমেল। 4 2s আর 8, এরপরে 2, এখানে আরেকটা জিরো, 4 5s আর 20। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে 1.25। তাহলে এইটা একটা আনসার, এইটা একটা আনসার। তো এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথস করব, করার চেষ্টা করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। লক্ষ্য করো সবাই, students open at page 95. We shall do pencil 1, page 95, pencil 1. পেন্সিল 1 এ লক্ষ্য করে কি দেওয়া আছে, এখানে কিছু ফ্র্যাকশন দেওয়া আছে যেগুলো ডেসিমাল ফ্র্যাকশন অথবা কমন ফ্র্যাকশন। ইউ আর আস্কড টু এক্সপ্রেস দিস ইন পার্সেন্টেজ। তাহলে কি হচ্ছে, চলো আমরা সরাসরি ম্যাথসে চলে যাচ্ছি। পেজ 95, এখানে লক্ষ্য করে কি দেওয়া আছে, আমি দুইটা করছি। নাম্বার 3, নাম্বার 3 তে কি দেওয়া আছে, 21/50। দিস ইজ আ কমন ফ্র্যাকশন। এটা কি একটা কমন ফ্র্যাকশন বা সামান্য ভগ্নাংশ। আমি কি করব, একে পার্সেন্টেজে কনভার্ট করব। লক্ষ্য করো, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, 21/50 21/50 ইনটু 100%। সবাই একটা বিষয় লক্ষ্য করো, এইখানে এই পার্সেন্টেজ সাইনটা পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছে। যদি এটা না দাও, একদম এটা একদমই ভুল। হ্যাঁ, সেই ক্ষেত্রে এক্সামিনার তোমাকে 0 দিয়ে দিতে পারে। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। তাহলে আমি কি করব, এটার ব্যাপারে খুব সতর্ক থাকব। এই ভুলটা কখনোই করা যাবে না। তাহলে আমি ক্যালকুলেট করলে পাবো 21 2 42%। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এই তো গেল কমন ফ্র্যাকশন। এখন আমরা করছি ডেসিমাল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশন ডেসিমাল ফ্র্যাকশন কি হচ্ছে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে যা আসবে। আশা করি তোমরা সবাই এই ধরনের মাল্টিপ্লিকেশন গুলো বুঝো। তাহলে এভাবে করে আমরা কি করব, আনসার করে ফেলবো। হ্যাঁ, এখানে 30% আসলো। তো এই ধরনের ম্যাথস গুলো তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এখন আসো ফিল ইন দা ব্ল্যাঙ্কস। নিচে পেন্সিল টুতে আসো, কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া আছে এখানে। তোমাদের কিছু ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, সেগুলো করব ইনশাআল্লাহ আমরা। লক্ষ্য করো, আমি মুছে দিচ্ছি। পেন্সিল টুতে চলে যাচ্ছে, আমি মুছে দিচ্ছি। প্রশ্নটা সবাই লক্ষ্য করো। দ্য পপুলেশন অফ সখীপুর ভিলেজ ইজ 1 to 80%। 80%. The population of Shokhipur village is 1 to 80, and 40% of the population of that village is educated. Find the number of educated person. তাহলে কি হচ্ছে, প্রথমে তোমাদেরকে একটা ফর্মুলা দেখানো হয়েছিল, একটা ইকুয়েশনের মতো ছোট করে লিখে দিয়েছিলাম। পার্সেন্টেজ হচ্ছে পার্ট বাই টোটাল ইনটু 100, 100%। হ্যাঁ, ওইভাবে তোমরা করতে পারো। আসো আমরা এই ম্যাথসটা সলভ করি।
এটা হচ্ছে পেন্সিল ফ্রি করি প্রথমে ওয়ার্ড প্রবলেমটা, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। কি বলছে এখানে, গিভেন ইনফরমেশনটা লিখে ফেললে ভালো, সময় না থাকলে না লিখলেও চলবে। হ্যাঁ, দেয়ারফর নাম্বার অফ educated people is equal 40 by 100। 40% মানে কি 40 by 100, এটা বুঝি নাকি, by 1280। তাহলে কত হবে দেখো, এইখানে হবে 5, এইখানে হবে 2, এখানে কাটাকাটি গিয়ে থাকবে কত, এখানে কাটাকাটি গেলে থাকবে 2, তারপরে থাকবে 7, এখানে কত 2, তারপরে এখানে হচ্ছে 5, তারপরে এখানে হচ্ছে 6, তাহলে 2 into 2 5 6 হচ্ছে 512। তাহলে এইটা হচ্ছে দিস ইজ দ্য নাম্বার অফ এডুকেটেড পিপল। এই ম্যাথসটা এইভাবে করা যায়, আবার যদি কেউ চায় ইউনিটারি মেথডসেও করা যাবে। আসো আমরা পেজ 99 এ চলে যাই, সেখানে দেখি ইউনিটারি মেথডসে এই ধরনের এক একটা ম্যাথস করি। হ্যাঁ, পেজ 99 এর নাম্বার 2 এটা আমরা করি। নাম্বার 2 এ কি গিভেন ইনফরমেশনটা লিখবো, এটা হচ্ছে এক্সারসাইজ কত 9, এক্সারসাইজ 9। হ্যাঁ, নাম্বার 2 করছি আমরা। তাহলে কি হচ্ছে, গিভেন ইনফরমেশনটা লিখলাম, লিখার পরে দেয়ারফর নাম্বার of absent students 30 by 100। 30% মানে 30 by 100 of 80, কাটাকাটি গেলে থাকে এইখানে 5, এইখানে 4, তাহলে এইখানে কত দাঁড়াচ্ছে 6 is equal 24। therefore present students is equal কত 80 minus 24 is equal 56। আচ্ছা, পরবর্তীতে 3 নম্বর ম্যাথসটা যেটা আছে সেটাতে যে বিষয়টা লক্ষ্য করবে, এখানে দুইজনেরই আলাদা আলাদা পার্সেন্টেজটা বের করবা, তাদের টোটাল ইনকাম কত, সেখান থেকে কত টাকা খরচ করে ফুডের পারপাসে কত টাকা খরচ করে সেটার পার্সেন্টেজ করবে। যে পার্সেন্টেজটা বের হবে সেটার বেসিসে যে কে তুলনামূলক বেশি পোর্শন খরচ করে সেটা দেখাবা। এই হচ্ছে কথা। এখন আসো পেজ 95 এ এবং পেজ 99 এ, এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে যেগুলো শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। আসো আমরা পেজ 95 এর কিছু টপিকস ড্রপ করে আসছিলাম, সেইটাই চলে যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলিতে। এই জায়গায় ওই যে আমি যে ফর্মুলাটা দেখাইছি সেটা কাজে লাগবে। আমি আবার একটু শর্টকাটে লিখে রাখছি, পার্সেন্টেজ ইজ ইকুয়াল পার্ট বাই টোটাল ইনটু 100%। এইটা দেখে আমরা এখন অঙ্কগুলো করব। এটা হচ্ছে পেজ 95, আমরা করছি পেন্সিল 2 নাকি, পেন্সিল 2। লক্ষ্য করে এখানে কি বলছে, নাম্বার 1 25 লিটার ইজ এত পার্সেন্ট অফ 50 লিটার, 25% ইজ 25 লিটার। তাহলে দেখো এইখানে কি বললাম, পার্সেন্টেজ ইজ ইকুয়াল পার্ট বাই টোটাল ইনটু 100%। আচ্ছা, এইখানে পার্সেন্টেজটা হচ্ছে 50%,
পার্ট কত, পার্ট হচ্ছে 25, আর কত লিটার সেটা আমি জানি না, কত লিটার সেটা, এটা হচ্ছে সরি এখানে কি বলছে পার্সেন্টেজটা আমি জানি না, পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল হচ্ছে 50 আর এখানে হচ্ছে 100, কাটাকাটি করলে কত দেখো, এটা সহজ, সবারই পারা উচিত প্রত্যেকের, এটা হচ্ছে 50%। নাম্বার 2 তে আসো, ড্যাশ কিলোগ্রামস অফ 20% ইজ 120 কিলোগ্রামস। আচ্ছা, তাহলে আবার আগের ফর্মুলাতে ডেটাগুলো বসাই। পার্সেন্টেজ হচ্ছে এখানে কত, 20%, হ্যাঁ এখানে হচ্ছে পার্ট হচ্ছে আমাকে বের করতে হবে, টোটাল হচ্ছে 120 আর এটা 100% যা আছে তাই। বোথ সাইড থেকে আমি পার্সেন্টেজ বাদ দিলাম, কি করলাম আমি বোথ সাইড থেকে কি করলাম, পার্সেন্টেজ বাদ দিয়ে দিলাম। এখন দেখো ইকুয়েশনে এইভাবে আমি চিন্তা করতে পারি, এই পাশে আসলে যেটা ডিভাইড আছে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা বুঝি তাই না? আচ্ছা এটা বুঝি, আর এইখানে উপরে যেটা মাল্টিপ্লাই আছে সেটা ডিভাইড হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে পার্ট। আবার কেউ এইভাবে চিন্তা করতে পারে, উপরেরটা নিচে, সাইড চেঞ্জ হলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করে মনে মনে একটা একটা জিরো আমি কাটতে পারি, তবে ক্যালকুলেশনে তোমরা এইভাবে কাটবে না, এটা জাস্ট যে তোমরা রাফলি ক্যালকুলেশনটা করছে তাহলে দেখা যাচ্ছে এটা 24 আসে। তোমরা পরীক্ষার সময় যখন করবা সুন্দরভাবে কাটাকাটিটা করবা। এখানে কত হয়, এটা হচ্ছে 4 6 আর 24, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 24 কিলোগ্রাম। নাম্বার 3 তে কি বলা হয়েছে, নাম্বার 3 তে 16 people of 32%, 16 people are 32% of এত পিপল ড্যাশ পিপল। তাহলে কি হচ্ছে, আসো আমরা টোটাল কত পিপল সেটা বের করতে বলা হয়েছে, তাহলে টোটাল বের করতে হবে আমাদের। আসো এইখানে পার্সেন্টেজ হচ্ছে 32%, পার্ট কত, পার্ট হচ্ছে 16, টোটালটা জানি না, আমাকে বের করতে হবে। এখানে 100%, মনে মনে এই 100 আমি ইগনোর করলাম। এইখানে হচ্ছে টি, এখানে হচ্ছে 16/32 ইনটু 100। আসো কাটাকাটি করি, এখানে 2, এখানে 1, এইখানে 50, তাহলে কি হচ্ছে देयरफॉर টোটাল 50। আমরা এই ক্যালকুলেশন গুলো রাফে করব। 50 পিপল, তোমার টেক্সট বইয়ে কিছু ম্যাথস আছে 99 পেজে, তাহলে 99 পেজের 1 আর 3 এগুলো বাসায় হোমওয়ার্ক করবা, চর্চা করবা। তো ঠিক আছে, আজকে এইখান পর্যন্তই শেষ করছি। তোমাদের বইয়ের বেশ ইম্পর্টেন্ট একটা টপিকস, হ্যাঁ এইখানেই তোমাদের এই টপিকসটা স্টার্ট হলো। এটা খুব মনোযোগ সহকারে দেখবা, প্রয়োজনে ভিডিও পোস্ট করে করে তোমরা দেখবা, তাহলে কি হচ্ছে যে বাসায় এগুলো প্রচুর প্র্যাকটিস করবা, অন্যথায় পরীক্ষার সময় কিন্তু গুলিয়ে ফেলবা। হয়তো বা ভালো বুঝতে পারছি কিন্তু তারপরেও গুলিয়ে ফেলবে, এই জন্য বাসায় বেশি বেশি চর্চা করবা। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য অনেক দোয়া শুভকামনা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, নিরাপদ থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।